নমস্কার। আপনার কাছে যদি এরকম কোনো প্যান কার্ড থেকে থাকে যেটির নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ আধার কার্ডের থেকে সম্পূর্ণরূপে আলাদা, মানে ৩টিই আলাদা আরকি। নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ ৩টিই যদি আধার কার্ডের সঙ্গে মিসম্যাচ হয় এবং সেই প্যান কার্ডটি আপনি যদি কারেকশন করতে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়েন। পার্টিকুলার বাবার নামে যদি কোনো বড় রকমের চেঞ্জেস আসে, সেক্ষেত্রে তো অবজেকশন আসবেই। NSDL এবং UTI ২ জায়গাতেই কিন্তু এই সমস্যাটা হয়। তবে সাধারণত ছোটখাটো যদি কোনো প্রবলেম থাকে, ধরুন কারুর টাইটেল হচ্ছে RAY কিন্তু আধার কার্ডে আছে ROY, সে হয়তো A এর জায়গায় O করতে চাইছে, সেগুলো হয়তো আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে কারেকশন হয়ে যায়। মানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ যদি এরকম ছোটখাটো মিস্টেক থাকে, কিন্তু যদি কোনো রকম বড় মিস্টেক থাকে, কারুর হয়তো কুমার অ্যাড হবে, সেক্ষেত্রে আপনাদের অবজেকশন চলে আসে এবং অবজেকশনের জন্য একটি আপনাকে ফর্ম আপলোড করতে হয় অ্যানাক্সিয়ার এ। সেটা আপলোড করলে তবেই কিন্তু প্যান কার্ডের কাজটা এগোয়, না হলে কিন্তু সেটা অবজেকশনে এসেই দাঁড়িয়ে থাকে। তো এই অ্যানাক্সিয়ার এ আপনারা কি করে ফিল আপ করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। আর এখানে আরেকটা কথা বলে দিই, যদি দেখেন যে নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থে অনেক বেশি মিস্টেক আছে আধার কার্ডের সঙ্গে, মানে অনেকটাই বেশি চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে বেটার হয় UTI এর মাধ্যমে কাজটি করার এবং অ্যানাক্সিয়ার এ আপলোড করে কাজটি করার। একবারই যদি ওই কাজটি করে দেন তাহলে কিন্তু কোনো রকম অবজেকশনের ঝামেলা আসে না। এবার অ্যানাক্সিয়ার এ আপনারা কি করে ফিল আপ করবেন? আপনারা গুগলে সার্চ করে অ্যানাক্সিয়ার এ ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর ফর্মটা এরকম দেখতে হবে। এটা ফিল আপ করা ফর্ম। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটি ফিল আপ করা ফর্ম দেখাচ্ছি। প্রথমে এখানে একটা দেখুন ফটো পেস্ট করার জায়গা আছে, এই জায়গায় একটা ফটো পেস্ট করতে হবে এবং তার নিচে আছে নাম, বাবার নাম লেখার জায়গা। এখানে সঠিক যে নামটা হবে এবং আপনার বাবার যে সঠিক নামটি হবে, আগে যে নামটি ছিল সেটা নয় বা ভুল নামটি নয়, সঠিক যে নামটি হবে আধার কার্ড অনুযায়ী সেটা কিন্তু এখানে আপনাকে পুট করতে হবে। তারপরে একটু নিচের দিকে চলে আসতে দেখুন এখানে নেম, এখানেও কিন্তু আবার সঠিক নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন, সবসময় ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে। তারপর আছে ফাদার্স নেম, এই জায়গায় বাবার সঠিক নেমটা ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর ডেট অফ বার্থ, এটাও কিন্তু স্পষ্টভাবে লিখবেন, হাতে লিখবেন, টাইপ করার দরকার নেই। তার ঠিক নিচে আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন। অফিস অ্যাড্রেস কিছু যদি না থাকে দেওয়ার দরকার নেই। এবং প্রিভিয়াস নেম, আগে কি ভুল নামটা ছিল সেটা এখানে লিখতে হবে। এই ব্যক্তি দেখুন নাম ছিল আগে প্যান কার্ডে অনিল দে, ঠিক আছে, DEY বানানটা একটুখানি খেয়াল করে দেখুন। নতুন নাম হবে DEY বাদ যাচ্ছে এবং এখানে একটা কুমার অ্যাড হচ্ছে। এরকম যেগুলো বড় বড় প্রবলেম আছে না, সেগুলোও কিন্তু এভাবেই করতে হয়। এবং তার সাথে এনার বাবার নামেও ওয়াই ছিল প্যান কার্ডে, এখানে পুরনো বাবার নামটা শো হচ্ছে না, সেই জন্য এই DEY ছিল এবং কুমার ছিল। তার আবার কি হচ্ছে, কুমারটা কেটে যাচ্ছে এবং এই ডিটা হচ্ছে, ওয়াইটা বাদ যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। এছাড়া আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না। এই ফর্মটা ফিল আপ করার পর আপনাকে একজন গেজেটেড অফিসারকে দিয়ে এটা সই করাতে হবে। কার কার সই হলে হবে দেখুন এখানে বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যদি বা MP হলে হবে, MLA হলে হবে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তার হলেও হবে, অথবা গেজেটেড অফিসার তাদের হলে হবে। MLA MP এনাদের তো দেখা পাওয়া একটুখানি মুশকিল আছে, কিন্তু এর সাথে আর একটা ক্যাচ আছে, সেটাও বলে দিচ্ছি। মিউনিসিপ্যাল কাউন্সিলর যদি হয়ে থাকে সেটা হলে খুব ভালো হয়। হেডমাস্টার বা পঞ্চায়েতের প্রধান, এদের কিন্তু নাম নেই। আমি এটা আপাতত একটা গেজেটেড অফিসারকে দিয়ে সই করিয়েছি, তাই সইটা কোথায় কোথায় হবে সেটা একটুখানি দেখে নিন। সইটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ফটোটা পেস্ট করলেন, এই ফটো পেস্টের ওপর দিয়ে, মানে ফটোর ওপর দিয়ে যেন সেই গেজেটেড অফিসার সই করেন। এখানে উনি সই করেছেন এবং স্ট্যাম্পটা মেরে দিয়েছেন। এখানে একটু নিচের দিকে চলে এসেছি, এখানে কিছু কিছু আছে। ডিটেল অফ ইস্যুয়ার অফ সার্টিফিকেট, মানে যিনি সার্টিফিকেট ইস্যু করছেন তার ডিটেল, তিনি কোথায় কাজ করেন, যেহেতু ইনি গেজেটেড অফিসার তিনি কোন জায়গার গেজেটেড অফিসার সেটা এখানে নিতে হবে। তারপর অফিস অ্যাড্রেস, ওনার অফিস অ্যাড্রেস কি আছে সেটাও এই স্ট্যাম্পে কিন্তু মেনশন করে দেওয়া আছে। কত তারিখে ইস্যু হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। অফিস সিল আর এমনি সিল একই হয়। আর ঠিক তার নিচে এখানে দেখুন একটা জায়গা আছে, এটাও ওনাকেই ফিল আপ করতে হবে। এখানে ওনার স্ট্যাম্প সই হবে, প্লাস এখানে সিগনেচার হবে। তার ডেজিগনেশন কি আছে, মেডিকেল অফিসার উনি, সেটা এখানে দেওয়া আছে এবং কোন জায়গার সাথে উনি যুক্ত সেটা এখানে দেওয়া আছে এবং তার সাথে ওনার ফোন নাম্বার বা টেলিফোন নাম্বারটা এখানে লিখতে হবে। আর এখানে দেখুন বলা হয়েছে এনক্লোজ এ ফটোকপি অফ ID কার্ড, যেটা ঢেকে গেছে হয়তো, এনক্লোজ এ ফটোকপি অফ ID কার্ড। এই জায়গাটা অবধি আপনি কিন্তু সব কাজ সেরে নিতে পারবেন, এখানে অবধি কোনো রকম অসুবিধা হবে না। প্রবলেমটা হবে এই ID কার্ড দেওয়ার ক্ষেত্রে। সব গভর্নমেন্ট অফিসার কিন্তু আপনাকে ID কার্ড দিতে চাইবেন না, বা কোনো MLA বা কোনো MP তার ID কার্ড দিতে চাইবেন, আপনি তাকে যতই বোঝান না কেন। তো এক্ষেত্রে আপনারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। যদি সমস্যা না হয় তা ID কার্ড পেয়ে যান, হয়তো বলতে পারেন আপনি একবার দেখান আমি ছবি তুলে নিচ্ছি, সেটাও হবে। এবার ছবি তুলতেও অনেকে দিতে চান না, যদিও কেন চান না সেটাই একটু অদ্ভুত লাগে, কারণ তিনি যে ID কার্ডটি পেয়েছেন সেটা তো লিগেলি পেয়েছেন। যদিও সেটার অনেকে মিস ইউজ করতে পারে, এই ভয়ে হয়তো দিতে চান না, কিন্তু এটা দিলে যে একজনের ভালো হবে সেটা কিন্তু তিনি বুঝতে পারেন না। আর ID কার্ডটা আপনারা যখন পাবেন, এটা যেমন ওই গভর্নমেন্ট অফিসারেরই ID কার্ড আছে, এই ID কার্ডের ফ্রন্ট সাইড এবং এই যে ব্যাক সাইড আছে,
এখানে ওনার ফোন নাম্বার, ঠিকানা সবকিছু মেনশন করে দেওয়া আছে এবং উনি কি কাজের সাথে যুক্ত সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। মোটামুটি এই দুটো জিনিস আপনাকে ফিল করতে হবে। এরপর আপনার যদি অবজেকশন চলে আসে কি কি আপলোড করবেন, প্রথমে যে সিএসএফ ফর্মটা পেয়েছেন সেই ফর্মটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করবেন, আধার কার্ড আপলোড করবেন, ভোটার কার্ড আপলোড করবেন, প্যান কার্ড যদি থাকে আপলোড করবেন, না হলে আপলোড করার দরকার নেই। এবং তার সঙ্গে এই যে অ্যানাক্সিয়ার এটা আছে এটাকে স্ক্যান করবেন এবং যে আইডি কার্ড আছে গভর্নমেন্ট অফিসারের সেই আইডি কার্ডটাও আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখবেন অবজেকশন কাটবে। এটা কিন্তু ইউটিআই এর ক্ষেত্রে নিয়ম। আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। যারা এরকম প্রবলেমে পড়ে আছেন তারা কিন্তু এই পদ্ধতিতে প্যান কার্ডে 3টে জিনিসই একসাথে কারেকশন করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।